ওয়েল গাইজ, আজকে আমাদের ক্লাস হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সকে নিয়ে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হাঁ সূচক আর নেগেটিভ না সূচক। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এটা পরিবর্তন করাটাকে বলে ট্রান্সফরমেশন। আমরা কিন্তু ট্রান্সফরমেশন স্টেজে এখন যাব না, তার আগের স্টেজেই থাকব। মানে ওই স্ট্রাকচারটা শিখব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। এইগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স, এটাই আমাদের আজকে আলোচ্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বেলায় দেখবে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে চলে। স্ট্রাকচার বলতে সেন্টেন্সের গঠন প্রণালী। একইভাবে নেগেটিভ সেন্টেন্সের বেলায়ও হয়। তাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা জানার আগে আমাদের লাগবে যে যে ওয়ার্ডগুলো, সেটা হলো, ফার্স্ট হলো অক্সিলিয়ারি ভার্ব কি, আর 2 নম্বর লাগবে নেগেটিভ ওয়ার্ডস কোনগুলো। আগে অক্সিলিয়ারি ভার্বের একটা লিস্ট দেখো, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো। অক্সিলিয়ারি ভার্ব একটা লিস্ট দিয়ে দিই তোমাদের। অক্সিলিয়ারি ভার্বস, অক্সিলিয়ারি ভার্বস মানে সাহায্যকারী ক্রিয়া, এগুলোকে হেল্পিং ভার্ব বলে। এগুলো তোমরা মোরলেস ব্যবহার করো, তবুও মনে রাখার সুবিধা, মানে তোমাদের কাজে লাগবে, যেহেতু আজকে আর একবার আলোচনা করে দিই। অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর, এগুলোকে বি ভার্ব বলে। আর এগুলো পাস্টে হয়ে যায় ওয়াজ, ওয়ার। ক্লিয়ার? নেক্সট আসছে ডু, ডাজ, আর পাস্টে নেব ডিড। ক্যান পাস্টে হয় কুড। মে প্রেজেন্টে পাস্টে হয় মাইট। মাস্ট। তারপর নেব হ্যাজ, হ্যাভ। হ্যাজ, হ্যাভ দুটোই পাস্টে হয়ে যায় হ্যাড। তারপর নিচ্ছি আমরা শ্যাল, উইল। ও তো এতেই হয়, ফিউচারে হয়, তবুও এগুলো অক্সিলিয়ারি ওয়ার্ড। শ্যাল, উইল, শুড আর উড। এইগুলো ছাড়া আর কিছু কাজে লাগে অক্সিলিয়ারি হিসাবে, যেরকম ডেয়ার, নিড আর অট। এটা তোমরা এখন ব্যবহার পাবে না, একটু বড় হলে এগুলো শিখলে। অক্সিলিয়ারি ভার্বস তাহলে থাকছে অ্যাম, ইজ, আর, মনে রাখো এগুলো। ওয়াজ, ওয়ার পাস্টে হয়, প্রেজেন্টে অ্যাম, ইজ, আর। ডু, ডাজ থাকছে পাস্টে ডিড। ক্যান প্রেজেন্টে পাস্টে কুড। মে পাস্টে মাইট, মাস্ট। হ্যাজ, হ্যাভ প্রেজেন্টে পাস্টে হয় হ্যাড। শ্যাল, উইল, শুড, উড, ডেয়ার, নিড আর অট, OUGHT। এইগুলো সব মিলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বগুলো লাগবে কারণ কোনো সেন্টেন্স নেগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া হয় না। হয় সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে, না হয় তোমাকে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। এরপরে আর একটা জিনিস যেটা লাগছে, তোমাকে জেনে নিতে হবে নেগেটিভ ওয়ার্ডস কোনগুলো। নেগেটিভ ওয়ার্ডস,
নেগেটিভ ওয়ার্ডসের অনেকগুলো ব্যবহার করো তোমরা, তার মধ্যে কয়েকটা তবু লিখে দিই। নো, নট, নেভার, নাথিং, তারপরে আসছে নিদার, NEITHER, নর, নোবডি আর নো ওয়ান। এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলোকেও জানতে হবে, কারণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যখন নিয়ে যাব এই ওয়ার্ডগুলোকে আমরা লাগাবো। এই মুহূর্তে আমরা যে জিনিসটা করব সেটা হলো স্ট্রাকচারের পরিবর্তন, মানে কিন্তু পাল্টে যাবে। দেখো ধরো হি ইজ এ গুড বয়, তুমি ওটাকে নেগেটিভ করো, নট লাগাও, হি ইজ নট এ গুড বয়। তাহলে হি ইজ এ গুড বয় মানে যা, হি ইজ নট এ গুড বয় মানে কিন্তু তাই নয়, মানে পাল্টে যাচ্ছে। তো এই মানে না পাল্টে সেন্টেন্সকে পরিবর্তন করা, ওটাকে বলে ট্রান্সফরমেশন। আগে আমরা স্ট্রাকচারটা শিখব, তারপরে ওই জায়গায় যাব। এই যে ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আমরা এগিয়ে যাই। কয়েকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখো, যেগুলোকে আমরা নেগেটিভ করব বা নেগেটিভে রূপান্তর করব। প্রথম হলো অ্যাফার্মেটিভ বাক্যগুলো করতে আমি লিখছি, দেখো। নাম্বার 1, রাহুল ইজ এ গুড প্লেয়ার। হয়েছে, অ্যাফার্মেটিভ, কোনো নো নেই এতে। 2 নাম্বার, হি প্লেজ ফর আওয়ার টিম। হি প্লেজ ফর আওয়ার টিম, এতে কোনো নো নেই, তার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 3 নাম্বার, হি ইজ গোয়িং টু স্কোর ওয়েল। গোয়িং টু স্কোর ওয়েল, সে ভালো স্কোর করতে যাচ্ছে, এতে কোনো নো ওয়ার্ড নেই, নেগেটিভ ওয়ার্ড নেই। হি হ্যাজ ডান সো ইন দ্য পাস্ট। হি হ্যাজ ডান সো ইন দ্য পাস্ট। বুঝতে পারছ? এরপরে দেখো আর একটা বাক্য নিই, দ্য ফার্মার ওয়ার্কড ইন দ্য ফিল্ড। ওয়ার্কড ইন দ্য ফিল্ড। Number 5 or number 6, India will lead the world. এই প্রত্যেকটা বাক্য দেখো কোনোটাতে কিন্তু নট নেই, তারপর সেন্টেন্স প্রত্যেকটা অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে নেগেটিভে যখন আমরা নিয়ে যাব নট বসাবো, কিন্তু কোথায় নট বসাবো? সাবজেক্টের পরে, অক্সিলারি ভার্বের পরে বসাবো। অক্সিলারি ভার্বটা তোমাদের মাথায় রাখতে হবে, যে লিস্টটা দিয়েছিলাম ওই লিস্টটা থেকে এবার আমরা কাজে লাগাবো। তোমাকে খুঁজে নিতে হবে বাক্যের মধ্যে অক্সিলারি আছে কি না। যদি না থাকে তাহলে অক্সিলারি সাপ্লাই করতে হবে। কোথা থেকে আনবো সেটা আবার দেখব। যদি অক্সিলারি থাকে তারপরে সোজা নট বসিয়ে দাও। রাহুল ইজ এ গুড প্লেয়ার, একটা অক্সিলারি আছে ইজ, এরপরে নট বসাও।
Rahul is not a good player. Not a good player. ক্লিয়ার এটা? হি প্লেজ ফর আওয়ার টিম, এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি নেই। প্লেজ খেলা করে। লক্ষ্য রাখবে যদি ভার্বের শেষে অ্যাস বা ইএস থাকে তাহলে ওইখানে তোমাকে ডু বা ডাজ দিয়ে অক্সিলিয়ারি সাপ্লাই করতে হবে। তার মানে হি প্লেজ ফর আওয়ার টিম, এখানে একটা প্লেজ অ্যাস আছে তাই ডাজ আনবো, হি ডাজ। দিয়ে এর সঙ্গে নট বসিয়ে দাও, অক্সিলিয়ারি ভার্ব যেটা সাপ্লাই করবে তারপরে নট, হি ডাজ নট দিয়ে বাকি অংশ যা, হি ডাজ নট প্লে ফর আওয়ার টিম। ক্লিয়ার হয়েছে এটা? হি ইজ গোয়িং টু স্কোর ওয়েল, অক্সিলিয়ারি আছে কিনা দেখো, অলরেডি একটা আছে ইজ, এরপরে নট বসিয়ে দেবো, হি ইজ নট গোয়িং টু স্কোর ওয়েল। He is not going to score well. He has done so in the past. কোড অক্সিলিয়ারি হ্যাজ, এরপরে নট বসাও, হি হ্যাজ নট ডান সো ইন দ্য পাস্ট। হি হ্যাজ নট ডান so in the past. He has not done so in the past. The farmer worked in the field. অক্সিলিয়ারি আছে কেতে? নেই। আগেটা যখন প্লেজ ছিল অ্যাস বা ইয়েস থাকলে ডু বা ডাজ আনবো, যদি পাস্ট থাকে ওয়ার্কড, পাস্টে আছে তাহলে ডিড আনবো। তাই দ্য ফার্মার ডিড। দ্য ফার্মার, ডিডের পরে তো নট লাগাবো নাকি, ডিড নট, আর ওয়ার্কড হবে না কিন্তু, এটা প্রেজেন্ট হয়ে যাবে। দ্য ফার্মার ডিড নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। পরের বাক্য, ইন্ডিয়া উইল লিড দ্য ওয়ার্ল্ড, অক্সিলিয়ারি আছে অলরেডি উইল, তারপরে নট বসাবো, ইন্ডিয়া উইল নট লিড দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া উইল নট লিড দ্য ওয়ার্ল্ড। ব্যাপারটা ক্লিয়ার হলো? যদি সেন্টেন্সে অক্সিলিয়ারি থাকে তাহলে তারপরে সিম্পলি নট বসিয়ে দেবো, যদি অক্সিলিয়ারি না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে বেলায় ডু বা ডাজ। কী করে বুঝবো প্রেজেন্ট টেন্স আছে ওইটা? ভার্বের শেষে অ্যাস বা ইএস থাকবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বেলায় ভার্বের পাস্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্মে ডিড লাগাবো। টেন্সে এই যে 4×3 12টা ধরনের উদাহরণের মধ্যে কেবলমাত্র তোমার অক্সিলিয়ারি থাকবে না, থাকতে নাও পারে, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট। বাকি 10টাতে অক্সিলিয়ারি থাকবেই থাকবে। তারপরে সিম্পলি তুমি বসে দাও নট। আর যদি অক্সিলিয়ারি না থাকে দেখবে ভার্বের শেষে অ্যাস বা ইয়েস আছে কি না, তাহলে ডু ডাজ বসাও। যদি অ্যাস বা ইয়েস থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা দে প্লে ইন দ্য টিম হতে পারে, প্লে কিন্তু শেষে অ্যাস বা ইয়েস নেই, তাহলে এখানে ডু আনতাম, দে ডু নট প্লে ইন দ্য টিম। ক্লিয়ার হয়েছে গাইজ? এইটা পরের দিন আমরা এইটাকে একটু অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। মানে পরিবর্তন হবে কিন্তু তার মিনিং পরিবর্তন হবে না। এখানে মিনিং পরিবর্তন হয়ে গেছে,
আমাদের দেখতে হবে যাতে মিনিং পরিবর্তন না হয়। মিনিং পরিবর্তন না হয়ে যদি চেঞ্জ করি তার রুলটা আলাদা। আজকের এইটুকুই থাকবে। নিশ্চয়ই ক্লাস ভালো লেগেছে, একটা তাহলে দিয়ে দেবে লাইক, আর সঙ্গে থাকতে স্কোর, যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করবে, আর সবাই কিন্তু শেয়ার করবে। দিস মাচ গাইজ টুডে।